নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ভূগোলের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমার আপকামিং আপার প্রাইমেটেড, ডাব্লিউবিসিএস, কেপি প্রভৃতি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। চলো আজকের সেশনটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর কোন স্তরে জীববৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায়? অপশান এ লিথোস্ফিয়ার, অপশান বি বায়ুমণ্ডল, অপশান সি হাইড্রোস্ফিয়ার, অপশান ডি বায়োস্ফিয়ার। সঠিক উত্তর অপশান ডি বায়োস্ফিয়ার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বায়োস্ফিয়ার হলো পৃথিবীর জীবনের স্তর। পৃথিবীর সবচেয়ে বেশি প্রাণ ও উদ্ভিদ এখানে বাস করে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অক্ষের কৌণিক ঝোঁক কত ডিগ্রি? অপশান এ 22.5 ডিগ্রি, অপশান বি 23.5 ডিগ্রি, অপশান সি 24.5 ডিগ্রি, অপশান ডি 21.5 ডিগ্রি। সঠিক উত্তর অপশান বি 23.5 ডিগ্রি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি ঝোঁক থাকার ফলে 6 ঋতু ও দিনরাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন হয়। এই ঝোঁক না থাকলে কোনো ঋতু পরিবর্তন থাকতো না। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে সরৌ অফ বিহার বলা হয়? অপশান এ গঙ্গা, অপশান বি কোসি, অপশান সি গণ্ডক, অপশান ডি মহানন্দা। সঠিক উত্তর অপশান বি কোসি। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় বায়ুর শক্তি উৎপাদনকারী রাজ্য কোনটি? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি তামিলনাড়ু, অপশান সি গুজরাট, অপশান ডি রাজস্থান। সঠিক উত্তর অপশান বি তামিলনাড়ু। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তামিলনাড়ু ভারতের ওয়াইন্ড এনার্জি ক্যাপিটাল। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি? অপশান এ সাহারা, অপশান বি গোবি, অপশান সি আন্টার্কটিকা, অপশান ডি আরবীয়। সঠিক উত্তর অপশান সি আন্টার্কটিকা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মরুভূমি মানেই গরম নয়, শুষ্ক হলেই মরুভূমি। আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শুষ্ক এলাকা। পরবর্তী প্রশ্ন, ভারত মহাসাগরের সুনামি সর্বাধিক হয় কোন কারণে? অপশান এ আগ্নেয়গিরি, অপশান বি সমুদ্র স্রোত, অপশান সি ভূমিকম্প, অপশান ডি সমুদ্র জোয়ার। সঠিক উত্তর অপশান সি ভূমিকম্প। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ইন্দো ও অস্ট্রেলিয়ান প্লেট ও ইউরেশীয় প্লেট সংঘর্ষ এলাকার কারণে বেশি সুনামি হয়। 2004 সালে সুনামি এখানে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? অপশান এ গোদাবরী, অপশান বি কৃষ্ণা, অপশান সি নর্মদা, অপশান ডি কাবেরী। সঠিক উত্তর অপশান এ গোদাবরী। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গোদাবরী দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী। এর দৈর্ঘ্য 1465 কিমি। তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে দক্ষিণ ভারতের সবথেকে বড় নদীর নাম কি? তো আনসার হবে গোদাবরী। গোদাবরী নদীর দৈর্ঘ্য কত? 1465 কিমি। এই দুটোই প্রশ্ন হয়। পরবর্তী প্রশ্ন, কোন সাগরে সার্গাসো সি অবস্থিত? অপশান এ ভারত মহাসাগর, অপশান বি আটলান্টিক মহাসাগর, অপশান সি প্রশান্ত মহাসাগর, অপশান ডি আর্কটিক মহাসাগর। সঠিক উত্তর অপশান বি আটলান্টিক মহাসাগর। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আটলান্টিক মহাসাগর পৃথিবীর একমাত্র বাউন্ডারিলেস সমুদ্র। সমুদ্র স্রোতের ঘূর্ণির দ্বারা গঠিত এই মহাসাগর। পরবর্তী প্রশ্ন, নীল নদের উৎস কোথায়? অপশান এ হিমালয়, অপশান বি লেক টানা, অপশান সি লেক ভিক্টোরিয়া, অপশান ডি লেক চাঁদ। সঠিক উত্তর অপশান সি লেক ভিক্টোরিয়া। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। নীলনদের দুইটি শাখা, একটি হোয়াইট নীল ও একটি ব্লু নীল। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়? অপশান এ কেরালা, অপশান বি তামিলনাড়ু, অপশান সি কর্ণাটক, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অপশান সি কর্ণাটক। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভারতের
70% কফি উৎপাদন এখানেই। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান কোথায়? অপশন এ সাহারা, অপশন বি ডেথ ভ্যালি, অপশন সি লুট মরুভূমি, অপশন ডি সাহারা মরু। সঠিক উত্তর অপশন সি লুট মরুভূমি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। লুট মরুভূমি ইরানে অবস্থিত। এই মরুভূমিতে প্রায় 70°C পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভূপৃষ্ঠের কোন স্তরে ভূমিকম্পের উৎস থাকে? অপশন এ এপিসেন্টার, অপশন বি হাইপোসেন্টার, অপশন সি লিথোস্ফিয়ার, অপশন ডি ম্যাগনেটোস্ফিয়ার। সঠিক উত্তর অপশন বি হাইপোসেন্টার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হাইপোসেন্টার হলো ভূগর্ভস্থ উৎস। এপিসেন্টার তার ঠিক উপরিভাগে। ভূমিকম্পের তরঙ্গ এখান থেকেই ছড়ায়। পরবর্তী প্রশ্ন, মনসুন শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? অপশন এ সংস্কৃত, অপশন বি আরবি, অপশন সি ল্যাটিন, অপশন ডি পার্সিয়ান। সঠিক উত্তর অপশন বি আরবি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শব্দটি মৌসুম থেকে এসেছে, যার অর্থ ঋতু বা সিজন। দক্ষিণ পশ্চিম মনসুন ভারতের প্রধান বৃষ্টির উৎস। পরবর্তী প্রশ্ন, কোন হ্রদকে মৃত সাগর বলা হয়? অপশন এ আরাল সাগর, অপশন বি কাস্পিয়ান সাগর, অপশন সি ডেড সি, অপশন ডি ভিক্টোরিয়া হ্রদ। সঠিক উত্তর অপশন সি ডেড সি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাধার হলো এটি। এর ঘনত্ব এত বেশি যে কেউ ডুবে না। তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাধারা কোনটি? তখন তোমার অ্যান্সার হবে ডেড সি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস আছে? এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, কোন নদী ভ্রাম্যমাণ দ্বীপ তৈরি করে? অপশন এ গোমতী, অপশন বি লেকটাক, অপশন সি শতদ্রু, অপশন ডি ব্রহ্মপুত্র। সঠিক উত্তর অপশন বি লেকটাক। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। লেকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। ফুমডি নামক ভাসমান দ্বীপ তৈরির জন্য বিখ্যাত। কেবল এই হ্রদেই ভাসমান জাতীয় উদ্যান আছে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় ডেল্টা কোন নদীর দ্বারা গঠিত? অপশন এ নীল, অপশন বি গঙ্গা ব্রহ্মপুত্র, অপশন সি আমাজন, অপশন ডি মিসিসিপি। সঠিক উত্তর অপশন বি গঙ্গা ব্রহ্মপুত্র নদী। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সুন্দরবন ডেল্টা পৃথিবীর বৃহত্তম ডেল্টা। গঙ্গা, পদ্মা ও ব্রহ্মপুত্র নদীর পলি এতে জমা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় সবচেয়ে বেশি সয়াবিন উৎপন্ন হয়? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি রাজস্থান। সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভারতের 50% সয়াবিন উৎপাদন এখানেই। মালওয়া অঞ্চল সয়াবিন ব্লেড। পরবর্তী প্রশ্ন, কোন পর্বতগুণ থেকে ছাদ অব দ্য ওয়ার্ল্ড বলা হয়? অপশন এ হিমালয়, অপশন বি তিব্বত মালভূমি, অপশন সি আন্দিজ, অপশন ডি রকি। তোমার এখানে সঠিক উত্তর হবে পামির মালভূমি। তা পামির মালভূমি তোমার অপশনে নেই। এই প্রশ্নটার অপশনগুলো সবগুলো ভুল রয়েছে। তোমার এটা সঠিক অ্যান্সার হবে পামির মালভূমি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন স্রোত সবচেয়ে উষ্ণ সমুদ্র স্রোত? অপশন এ গালফ স্ট্রিম, অপশন বি ক্যানারি, অপশন সি কুরোসিও, অপশন ডি ল্যাব্রাডর। সঠিক উত্তর অপশন এ গালফ স্ট্রিম। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এটি উষ্ণ স্রোত ও দ্রুতগামী। ইউরোপের জলবায়ু উষ্ণ করে। তো এই ছিল তোমাদের জন্য ভূগোলের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাও। ধন্যবাদ।